গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই দেখো, আলু দিয়ে মাছ দিয়ে ডালনা আর ভাত করে সকাল সকাল চলে এসেছি পার্লারে, কারণ অনেক কাজ আছে আজকে। আর বন্ধুরা, পার্লারে চলে এসেছি, এসে দুটো আইব্রো করা হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 12টা 15। এবার একটু পরিষ্কার করব। আর আপনাদের দাদাভাই সব জামা কাপড়গুলো বাইরে ঝুলিয়ে দিয়েছে। সেই হাটের পরে আমরা এই প্রথম এসেছি আজকে, মানে বুধবারে হাট ছিল, আজকে শুক্রবার সকাল। আজকেই প্রথম এসেছি, সব জামা কাপড় ঝুলানো হয়ে গেছে। আর ওই দূরে এরপর ওই ঘরটা তাণ্ডব হয়ে আছে, একটু পরিষ্কার করব, তারপরে এসে এই ঘরটা করবো। সব টাকগুলো একবারে ঝেড়ে নেওয়া হয়ে গেছে, এরপর খালি গুছিয়ে রাখবো। ঝেড়েছে ওই, এবার আমাকে গোছাতে হবে। ওই ওই তাঁতের শাড়িগুলো একটুখানি তুলে তুলে ওইখানটা ভালো করে ঝেড়ে না। ওই যে তাঁতের শাড়ি র্যাকটা, হ্যাঁ, এই যে এই থাকগুলো এখন সব মাল নামিয়ে ভালো করে মুছে নেবো। ওপরটায় আমার হাত যায় না, তুমি ভালো করে মুছে নেবো। আর এই যে এখানে সব বস্তায় করে এখানে রাখা আছে, তাকগুলো ভালো করে মুছিয়ে এবার আমরা গুছিয়ে নেব। আগে উপরের তাকগুলো মুছে দিই, তারপর আমি সব শাড়িগুলো মুছে মুছে তুলে নেব। এই যে বন্ধুরা, ওই ঘরে অনেকটা গুছিয়ে দিয়ে চলে এসেছি। এবার আপনাদের দাদাভাই আস্তে আস্তে গোছাচ্ছে, আর আমি ভাবলাম না, এই ঘরটা একটু মুছে নিয়ে এবার তো বন্ধ করব, আবার একবার বাজারে যেতে হবে। কি দেখো বন্ধুরা, ফাইনালি মোছামুছিটা আরম্ভ করে দিলাম। আর এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে মুছছি, অসুবিধে সেরকম হচ্ছে না আমার। আর এই কাজগুলো যখন করি রোজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে এখন কাস্টমার নেই বলে মনে হলো কাজটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আর আমার পার্লারে একটা মেয়ে থাকে, মেয়ে বলতে তার বিয়ে হয়ে গেছে, সে মাঝে মাঝে আসে। আর এখানে যখন বাপের বাড়িতে এসে থাকে, তখন প্রায় থাকে, তখন সে থাকে আমার কাছে। আবার মাঝে মাঝে আবার শ্বশুরবাড়ি যায়, 1 মাস 15 দিন 1 মাস, তখন আবার সে আসে না, তখন এই কাজগুলো সব আমাকেই করতে হয়। যাই হোক, আমি একা এখন, সুজনও নয়, অসুবিধা হচ্ছে না, আমি একাই করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। আর এই যে কাজগুলো দেখছো, এগুলো আমি সপ্তাহে 2 দিন কলিং দিয়ে করি, কিন্তু প্রতিদিনই এমনি প্লেন জল দিয়ে মুছে নিই। আর আমার এই পার্লারে জানো তো, পার্লার আর কাপড়ের দোকানে কি ইঁদুরের উৎপাত হয়েছে, বড় বড় ইঁদুর মনে হচ্ছে ঢোকে। আর সেই কাপড়ের টুকরোগুলো যেগুলো দিয়ে মুছি, ওগুলো দেখি ওপর থেকে, শাটারটা খোলার পরেই দেখবো ওগুলো ওপর থেকে ঝুলছে। এসির ঢাকনা খুলে একদিন পড়েছিল, আজকে দেখলাম এসির ভেতর থেকে কী সব স্পঞ্জের মতো টুকরো টুকরো বার করে ফেলে রেখেছে। জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু মোটা পিচবোর্ড জাতীয় কিছু না, ওই গ্যাপগুলোর মধ্যে একটু দিয়ে দাও, তাহলে দেখবে আর ইঁদুর ঢুকতে পারবে না। কিভাবে যে ঢুকছে আমরা বুঝতেই পারছি না, শাটার নামানো পেছন দিকে, তাও ইঁদুর ঢুকছে। আর এইখানে দেখো, এই যে ফাঁকগুলো রয়েছে, এই ফাঁকগুলো দিয়ে ঢুকে পড়ছে, ভেতর দিকে চলে আসছে। কিভাবে আসছে আমরা কিছুই ধরতে পারছি না। ওই ফাঁকগুলোকেই বলেছি পিচবোর্ড দিয়ে শক্ত করে কিছু একটা দিয়ে আটকে দিতে। পার্লারে আমি মেয়েদের প্রয়োজনীয় অনেক জিনিসই রাখার চেষ্টা করি, বিক্রিও ভালো হয়। ইমিটেশন রাখি, তার সাথে পার্স রাখি, বড় বড় কাঁধে ঝোলানো ব্যাগও থাকে, এগুলো ভালোই বিক্রি হয়। তারপরে ফেস পাউডার, মেকআপ বক্স, আইলাইনার সবই থাকে টুকটাক। বেশি বেশি মাল তুলি না, অল্প অল্প তুলি, আবার সেগুলো বিক্রি হয়ে গেলে আবার নতুন মাল নিয়ে আসি, এরকমই করি। কারণ পুঁজি তো অনেক নেই, অল্প পুঁজি, বিক্রি হয়ে গেলে তারপরে মাল তুলি। যাই হোক, এবার দেখো এই চুবড়িটা আমার রয়েছে এখানে, এখানে সব আমার জিনিস থাকে। আর দেখো একটা সাবান কীভাবে ইঁদুর দাঁতে করে কামড়ে কামড়ে এখানে নিয়েছে, ফেলেছে আমার হাত ধোয়ার সাবান, এখানে 4টি নোংরা পটি করেছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তোমাদের দাদাভাই কি বলছে বলো তো, বলছে একটা ইঁদুর মারার কল কেনো, ইঁদুর ধরার যে সেই খাঁচার মতো কলগুলো পাওয়া যায়, ওই কিনে একদম ব্যাটাতে ধরে আর বেশ করে মারবো, তবে গায়ে রাগ যাবে। আমি বললাম সেটাই ভালো হবে, আর নাহলে এদের তো মানে সেই ওষুধ দিয়ে যে মারবো না, পুরো গন্ধ হবে, কোথায় ঢুকে থাকবে কি হবে, বাজে গন্ধ ছাড়লে তখন মুশকিল হয়ে যাবে পার্লারে থাকা।
আর এই চুবড়িটার মধ্যে সব আমার প্রয়োজনীয় জিনিস থাকে, আমার চিরুনি, আমার সিঁদুর মানে লিকুইড সিঁদুর, আমার নেল পলিশ, আমার ডায়েরি মানে যেটার মধ্যে কিছু বাকি টাকি থাকলে সেগুলো রাখি, আমার অনেক দিনের সাদা চিরুনি, এটা সব কিছু এর মধ্যে থাকে। আর এই যে ট্রেটা দেখছো, এই ট্রেটার মধ্যে আমি ধূপদানিটা বসাই, ধূপের ছাইটা যাতে বাইরে না পড়ে নোংরা না হয় সেই জন্য। আর এটা প্রতিদিন একবার করে ওই থালা যখন নামাই তখন ধুয়ে দিই। এটা ধুয়ে দিয়ে এরপর আমি এখন বেসিনটা মেজে নেব। বেসিনটা না কীরকম ছোপ ছোপ হয়ে গেছে জানো তো, স্টিলের কসবাইটটা দিয়ে মাজছি কিন্তু ঠিক পরিষ্কার হচ্ছে না। তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু জানিও প্লিজ। আমি তো এত চেপে চেপে বেসিনটা মাজছি কিন্তু কিছুতেই পরিষ্কার করতে পারছি না। তো বন্ধুরা আমার না আগে এর পাশে, এই পার্লারটার পাশে একটু দুটো বিল্ডিং পরে নিচে একটা পার্লার ছিল। 12 বছর আমি সেই পার্লারটা চালিয়েছি জানো। সেখানে আমি হেয়ার কালার টালার করতে আমার খুব সুবিধে হতো, বেসিনটাও খুব সুন্দর পজিশানে ছিল, জলও সামনে ছিল, কোনো সমস্যা হতো না। আর এখানে এসে না খুব অসুবিধে হয়, এক তো বেসিনটা লাগাবার কোনো সেরকম জায়গা পাইনি এক কোণের দিকে, তো মাথা ধোয়ানোরও খুব অসুবিধে হয়, জলেরও অনেক সমস্যা এখানে এসে। তার জন্য আমার পার্লারটা না অনেক ডাউন হয়ে গেছে এখানে আসার পরে। আর এই দেখো ঠাকুরের থালাগুলো এবার নামিয়ে নিচ্ছি, ঠাকুরের থালাগুলো ধোয়া হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়ে যাচ্ছে। এরপর ঝাঁট দিয়ে দেবো, দিয়ে তোমাদের দেখাবো কীরকম পরিষ্কার করলাম। এই দেখো বন্ধুরা আমার পার্লারটা সাজানো পরিষ্কার করা পুরো হয়েই গেছে, এই তার ফাইনাল লুক। এরপর যেদিন ডিপ ক্লিনিং করব সেদিনকে সমস্ত তাক থেকে জিনিস নামিয়ে পরিষ্কার করব, সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা যদি একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমাদের কাজটা করতে আরও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।